আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো আমি ফ্রাইড রাইস করব একদম সিম্পলভাবে। একদম সবজি ছাড়া ফ্রাইড রাইসটা করব আমি বাচ্চাদের স্কুলের টিফিন জনের জন্য। যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে করতে পারেন। আমার রেসিপিটা পুরো দেখেন, আমি যেভাবে করছি সেম এভাবেই করতে পারবেন। ঘরে রাইস থাকলেই হবে। এখানে আমি নিয়ে নিছি মুরগির বুকের মাংসটা, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন আমি মশলা মাখা নিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে এখন দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিব হাফ চামচের চেয়ে কম অল্প একটু সাদা গোলমরিচের গুঁড়া, আর দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চামচের একটু বেশি সয়া সস। সয়া সসটা দিয়েও আমি আরেকটু হাত দিয়ে মিক্স করে নিব। মিক্স করে এটা 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এখানে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমের মাঝে আমি হালকা একটু গোলমরিচ এবং একটু পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে কাঁটা চামচের সাহায্যে ফেটে নিছি। ফেটে ডিমটা রেখে দিব। এখানে আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিছি। ফ্রাই প্যানে দিয়ে দিব এখন পরিমাণ মতো তেল। আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি ডিম ঝুরি করে নিব। এভাবে করে ছোট ছোট করে ডিম ঝুরি করে নিব। ডিম ঝুরিটা হয়ে গেছে। এখন আমি ডিমটাকেও উঠিয়ে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি আরেকটু তেল। এই ফ্রাই প্যানে আমি এখন চিকেনটাকে ফ্রাই করে নিব। চিকেনটাকে সময় লাগায় নাড়াচাড়া করে ফ্রাই করে নিব। আমি একটু পিসটি বড় বড় করছি, আপনারা চাইলে আরেকটু ছোট করতে পারেন। আর ফ্রাইড রাইসে সব ধরনের সবজি দিলে আরও ভালো হয়। আমার পেজে আরও ফ্রাইড রাইসের রেসিপি আছে। চিকেনটা ফ্রাই করেছি, চিকেনটা উঠায় নিচ্ছি। এখন আমি একটা বড় ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ তেল, চাইলে আপনারা বাটারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ, কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিব আমি 1 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও তেলের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিব। এখন দিয়ে দিব আমি চিকেনটা আর ডিমটা দিয়ে একটু মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ফ্রাইড রাইসটা, আর দিয়ে দিলাম এখানে আমি 1 চামচের কম হাফ চামচের মতো লবণ। যেহেতু আমি সয়া সস দিছি তাই লবণটা কম দিলাম। সয়া সস তো এমনি লবণ, আরও সয়া সস এখানে দিব তাই। এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব রাইসটার লগে ভালো করে। চিকেনগুলোকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব অল্প একটু গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো টেস্টিং সল্ট। এখন আমি দিয়ে দিব হাফ চামচের চেয়ে কম চিনি, যেহেতু ফ্রাইড রাইস চিনি দিতে হবে। চিনিটা দিয়ে আমি ঘন ঘন করে নাড়াচাড়া করে নেব। আর এই অবস্থায় আমি চুলার আঁচটাকে একদম হাই হিটে রাখছি, যেটা ফ্রাইড রাইস তাই। এখন আমি দিয়ে দিব 2 চামচের মতো সয়া সস। সয়া সসটা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। দিয়ে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমার ফ্রাইড রাইসটা হয়ে আসছে। আমি আরও কিছুক্ষণ সময় লাগাই নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিলাম 3 চামচের মতো টমেটো সস। এখানে আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ফ্রাইড রাইসের সঙ্গে। নাড়াচাড়া করে মিক্স করে নেব। আপনারা এটাকে বাচ্চাদের সকালে টিফিনে দিতে পারেন। আমিও আমার বাচ্চার টিফিনের জন্যই তৈরি করছি। আমার ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন, কোনো ভুল হলেও কমেন্ট বক্সে জানাবেন। ফ্রাইড রাইসটা হয়ে গেছে। এখন আমি ফ্রাইড রাইসটাকে নামিয়ে নিব। আর একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করব না। আপনারাও বাসা ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন, একদম সিম্পল রেসিপিটা। ফ্রাইড রাইসটাকে এখন আমি উঠিয়ে নিব। আমার ফ্রাইড রাইসের রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর প্লিজ সবাই আমার সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।